জাহান্নামের হাত থেকে বাঁচার জন্য বাচ্চার হাতের মধ্যে রুটি দিয়া আর এক হাতে মধুর প্লেট দিয়া নবীর সামনে যে বলে, নবীজি আমার বাচ্চা এখন নিজে খাবার খেতে পারে। বিশ্বনবী বাচ্চাটাকে ডাক দিলেন, বললেন, দেখি তুমি মধুর সাথে রুটি মিশ্রিত করে খাও তো। বাচ্চাটা মধু মিশাইয়া যখন খাবার শুরু করছে, বিশ্বনবীর কোলে দিয়া নবী তারে দুই গালে দুইটা চুমা দিয়া বললেন, তোমার তো কোনো দোষ নাই গো বাবা, তুমি এখন মা ছাড়া বাঁচতে হবে। মনে রাখবেন দোস্ত, মহিলাকে মাজা পর্যন্ত গাড়লেন, সাহাবীদেরকে বললেন পাথর মারো। এক সাহাবী জিদ্দের চোটে প্রায় 8 কেজি ওজনের একটা পাথর মাথার মধ্যে লেগে গেল। মহিলার পাথরের আঘাতে রক্তগুলো ওই সাহাবীর সাদা জামা লাল হয়ে গেল। রক্তগুলো এইভাবে ঝাড়তেছে আর বলতেছে নাপাক রক্ত। বিশ্বনবী চোখটা বন্ধ করে বললেন, তুমি তার রক্তকে নাপাক রক্ত বলছো? তুমি যদি তার সম্পর্কে জানতা কোনদিনও তুমি এই কথা বলতা না। এই মহিলার আজকের দিনের নেক আমলগুলো যদি এক পালায় দেয়া হয়, আমি নবী ছাড়া, আবু বকর ছাড়া, ওসমান আলী ছাড়া দুনিয়ার সব মানুষের আমল যদি এক পালায় দেয়া হইতো, এই মহিলার নেকের শূন্যস্থান পুরা হইত না। সাহাবীর চোখগুলা বড় বড় হয়ে গেল। জিনাকারিনী মহিলা বাচ্চা হয়েছে। এই বাচ্চা হওয়ার পরে আবার নবী তার এত বড় জান্নাতি ঘোষণা দেয়। নবী আমার বলে, তুমি জানো না এই মহিলার জানটা নিবার জন্য জিব্রাইল আজকে জান্নাতের পোশাক পরছে। আল্লাহকে ভয় করতে হবে করার মতো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এত পরিমাণ আল্লাহকে ভয় পেতে হবে, যত সময় পর্যন্ত মৃত্যু না হয় ততদিন পর্যন্ত আল্লাহকে ভয় পেতে হবে, ভালোবাসতে হবে। কথা ঠিক না বেটে? মৃত্যুর আগ পর্যন্ত নয়, মরার পরেও আল্লাহকে ভয় করতে হবে। একমাত্র আল্লাহকে ভয় পাওয়া ছাড়া কোনো মানুষ নাই ওই মানুষটা আল্লাহর দপ্তরে আল্লাহর কাছ থেকে মাপ পাওয়ার আশা রাখতে পারে। আল্লাহর ভয় কাকে বলে? আল্লাহর ভয় এমন একটা জিনিস যার অন্তরে একবার ইস্তেলাভিষিক্ত হয়েছে ভয়, ওই লোকটা চোখের সামনে মৃত্যুকে সবসময় স্মরণ করে। 24টা ঘন্টা মরার আগ পর্যন্ত যখনই কোনো খারাপ কাজ, পাপের কাজ করতে যায়, আল্লাহকে ভয়ের কথা মনে পড়ে যায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় একটা মহিলা ছিল যাকে বলা হয়তো ইমরাতে গামেজিয়া। গামেজিয়ার স্ত্রী স্বামী ইন্তেকালের পরে বিধবা হয়ে গেলে সংসারের ভিতরে অভাব অনটন শুরু হয়ে যায়। অভাব অনটন সহ্য করতে না পেরে এই মহিলা একটা মালিকের সাথে জেনায় লিপ্ত হয়ে যায়। নাউজুবিল্লাহ। এক পর্যায়ে জেনা করতে 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 বাচ্চা পেটে চলে আসে। বাচ্চা পেটে আসার পরে হঠাৎ একদিন মনে পড়ে গেল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, এমন ভাবে করতে হবে, এমন ভাবে তাকে ভয় পেতে হবে মৃত্যুর আগ পর্যন্ত, মৃত্যু না হওয়া পর্যন্ত তাকে ভয় পেতেই হবে। এই মহিলার মনে পড়ে গেল কোরআনের আয়াতগুলি। উনি বিশ্বনবীর কাছে চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জিনা করে বাচ্চা হয়ে ফেলেছি। বিশ্বনবী বলে দিলেন, আমি বিশ্বাস করি না।
যারা মুমিন তারা কোনোদিন জিনা করতে পারে না। কথা ঠিক না বেঠিক? চলে যাও। মুখটা বিশ্বনবী আরেক দিক ঘুরে নিলেন, আবার রসুলের সামনে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একজন মুসলিম নারী, আমি মিথ্যা কথা বলি না, আমি আল্লাহর ভয়ের জন্য, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আমি জিনা করে বাচ্চা হয় ফেলেছি। বিশ্বনবী আবারও মুখ আরেক দিকে ঘুরাই নিলেন, আমি বিশ্বাস করি না। তৃতীয়বার মহিলা আবার রসুলের সামনে গিয়ে বললেন বাম দিকে, আমি মুসলিম নারী, আমি আল্লাহকে ভয় করি, আল্লাহর কসম করে বলছি আমি জিনা করে আমার পেটে বাচ্চা। যখন আল্লাহর কসম করে বলছে, রসুল মেয়েটার দিকে নিচের দিকে তাকায় বলছে, জিনা করে ফেলেছো, বাচ্চা হয়েছে, বাচ্চার কোনো দোষ নাই, বাচ্চা জন্ম হোক এরপরে আসবা। সুবহানাল্লাহ বললেন না? আমাদের দেশে অবৈধ বাচ্চা হলে ওটাকে ওষুধ খেয়ে অ্যাবর্শন করে ফেলে দেওয়া হয়, তাই না? রসুলের যুগের ঘটনা, রসুলের সামনে। বিশ্বনবী বললেন, বাচ্চারা জন্মের পরে তুমি আসবা। বাচ্চা জন্ম হয়ে গেল কোলে করে। 2 দিন পরে বিশ্বনবীর কাছে হাজির, নবীজি আপনি বলছিলেন বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে আসবা, এই দেখেন বাচ্চা হয়েছে, এখন আমি তাকে কোলে করে নিয়ে আসছি। বিশ্বনবী বললেন, আজকে নয়, কবে? 2.5 বছর পরে আসবা, যেদিন বাচ্চা দুগ্ধ ছেড়ে দিবে, তোমার বুকের দুধ খাবে না, সেদিন আবার আসবা। 2 বছর হয়ে গেল, বিশ্বনবীর কাছে আবার আসলেন। বিশ্বনবী জিজ্ঞেস করলেন, তোমার বাচ্চা কি একা একা নিজে ধরে খাবার খেতে পারে? নবী এখনো তারে খাওয়ায় দিতে হয়, নিজের হাতে ঠিক মতো খেতে পারে না। নবী বললেন, আরো 6 মাস দেখতে হবে। আল্লাহু আকবার। আল্লাহর ভয় কারে কয়? 2.5 বছর হয়ে গেল, দুগ্ধ ছেড়ে দিল, অর্থাৎ 30 মাস। কোরআনে আসছে 30 মাসের উপরে কোন বাচ্চা মায়ের স্তনের দুধ খাওয়া হারাম। কয় বছর? 30 মাস, 2.5 বছর। এরপরে রজাত করা অর্থাৎ দুধ খাওয়ানো, এটা মায়ের জন্য হারাম। বিশ্বনবী বলে দিলেন, 2.5 বছর হয়েছে, হ্যাঁ আরো 6 মাস। তোমার বাচ্চা যেদিন হেঁটে আমার কাছে আসতে পারবে, নিজের হাতে খাবার খেতে পারবে, সেদিন আবার আসবা। সুবহানাল্লাহ বলেন। 2.5 বছর শেষ, আরো 6 মাস হয়ে গেল, 3 বছর। বাচ্চা এখন দৌড়াইতে পারে, খেলাধুলা করতে পারে। বাচ্চার হাতে রুটি দিয়া, মধুর ডিব্বা দিয়া, প্লেটের মধ্যে মধু এক হাতে, রুটি আর এক হাতে দিয়া বিশ্বনবীর সামনে আসলেন। এটা যদি আমাদের দেশের নারী হইতো, বলতো যে করছি জন্ম নিছে তো নিছে, হুজুরের কাছে আর যাবো না। ঠিক না বেটি? ওই মহল্লা ছেড়ে আর এক মহল্লায় চলে যাইত। মহিলা আল্লাহর ভয়ে, আল্লাহকে ভালোবাসার জন্য, জাহান্নামের হাত থেকে বাঁচার জন্য বাচ্চার হাতের মধ্যে রুটি দিয়া আর এক হাতে মধুর প্লেট দিয়া নবীর সামনে যে বলে, নবীজি আমার বাচ্চা এখন নিজে খাবার খেতে পারে। বিশ্বনবী বাচ্চাটাকে ডাক দিলেন, বললেন, দেখি তুমি মধুর সাথে রুটি মিশ্রিত করে খাও তো। বাচ্চাটা মধু মিশাইয়া যখন খাবার শুরু করছে, বিশ্বনবীর কোলে দিয়া নবী তারে 2 গালে 2টা চুমা দিয়া বললেন, তোমার তো কোনো দোষ নাই গো বাবা, তুমি এখন মা ছাড়া বাঁচতে হবে। মনে রাখবেন দোস্ত, মহিলাকে মাজা পর্যন্ত গাড়লেন, সাহাবীদেরকে বললেন পাথর মারো। এক সাহাবী জিদ্দের চোটে প্রায় 8 কেজি ওজনের একটা পাথর মাথার মধ্যে লেগে গেল। মহিলার পাথরের আঘাতে রক্তগুলো ওই সাহাবীর সাদা জামা লাল হয়ে গেল।
রক্তগুলো এইভাবে ঝাড়তেছে আর বলতেছে নাপাক রক্ত। বিশ্ব নবীর চোখটা বন্ধ করে বললেন, তুমি তার রক্তকে নাপাক রক্ত বলছো? তুমি যদি তার সম্পর্কে জানতা কোনদিনও তুমি এই কথা বলতা না। এই মহিলার আজকের দিনের নেক আমলগুলি যদি এক পালায় দেয়া হয়, আমি নবী ছাড়া, আবু বকর ছাড়া, ওসমান আলী ছাড়া দুনিয়ার সব মানুষের আমল যদি এক পালায় দেয়া হইতো, এই মহিলার নেকের শূন্যস্থান পুরা হইত না। সাহাবীর চোখগুলা বড় বড় হয়ে গেল। জিনাকারিনী মহিলা বাচ্চা হয়েছে। এই বাচ্চা হওয়ার পরে আবার নবী তার এত বড় জান্নাতি ঘোষণা দেয়। নবী আমার বলে, তুমি জানো না এই মহিলার জানটা নিবার জন্য জিব্রাইল আজকে জান্নাতের পোশাক পরছে। জোরে আর জোরে। মসজিদে কিছু মুসল্লি আছে রগা দিলে দজবাঙ্গা বাঞ্চের মতো। মসজিদে আসছেন, এটা জান্নাতের বাগান। আওয়াজ দিবেন সুবহানাল্লাহ, আওয়াজ দিবেন সেই রকম ভাবে। আমি আবার বলছি, বিশ্বনবী বলে দিলেন, তোমরা কি জানো এই মহিলার জানটা নেয়ার জন্য জিব্রাইল ৭০,০০০ ফেরেশতা নিয়ে আসছে। প্রত্যেকটা ফেরেশতা জান্নাতের পোশাক পরছে। ফেরেশতা হইলেই তারা জান্নাতের পোশাক পরে না। ফেরেশতাদের আলাদা একটা কাপড় আছে, ইউনিফর্ম আছে। সবসময় তারা সাদা পাঞ্জাবি পরে। আর আজকে মহিলার জান নিবার জন্য আজরাইল আসছে। সব ফেরেশতাদেরকে আমার আল্লাহ সবুজ পাগড়ি, সাদা জুব্বা, রেশমের রুমাল, হাতের মধ্যে জান্নাতের প্লেট দিয়ে এই মহিলার সামনে হাজির করে দিছে। তোমরা জানো না গে সাহাবী, ফেরেশতা তোমরা দেখো না আমি দেখি। এক সাহাবী বলে ফেললেন, নাঈম বিন বশীর, ইয়া রাসূলুল্লাহ, এই ৩ বছরের বাচ্চাটার মালিক কে হবে? বিশ্বনবী বললেন, বাইতুল মাল থেকে তাকে একটা মা দান করা হবে। তোমাদের মধ্যে এমন কেউ আসুনি বাচ্চাটারে পালতে নিবা? একজন দুইজন নয়, হাজার হাজার মহিলা দাঁড়িয়ে গেল, নবী আমি এই বাচ্চাটার মা হব। হাজার হাজার পুরুষ দাঁড়িয়ে গেল, নবী এই বাচ্চার বাবা হব। বিশ্বনবী বললেন, তোমরা জানো না তোমরা তার ৩০ কাঠ দিতে পারো, এটা অবৈধ বাচ্চা। মনে রেখো, এই বাচ্চাটার যদিও বৈধ বাবা দুনিয়ায় কেউ নাই, সারা দুনিয়ার ভিতরে যদি নেককারিনী কোনো মহিলার বাচ্চা থেকে থাকে, এই বাচ্চাটা হলো সেই নেককারিনী মহিলার বাচ্চা। এই বাচ্চাটার বয়স যখন ৭ বছর হয়ে গেল, জানিয়ে যখন চোখের পানি ধরে রাখতে পারবেন না, কিন্তু নবী একবারও জিজ্ঞেস করে নাই বাচ্চার বাবাকে। কোনদিন নবী জিজ্ঞেস করে নাই, মহিলার কাছেও জিজ্ঞেস করে নাই। যদিও তোমার এই বাচ্চা অবৈধ, এর বাবাকে জীবনও জিজ্ঞেস করে নাই। এই বাচ্চার বয়স যখন ৭ বছর হয়ে গেছে, বিশ্বনবী এই বাচ্চাটাকে একদিন ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ রে, তোর মনের মধ্যে সবচেয়ে বড় কষ্ট কি একবার বলবি নি? বাচ্চারা মসজিদে নববীর ভিতরে বইয়া কান্দে আর বলে, নবী আমি ৩ বছর বয়সে জানতাম না আমার মাকে পাথর মেরে মেরে ফেলেছে। আমি বুঝতে পারি নাই আমার মা মারা যাচ্ছে, কিন্তু আমার সবচাইতে বড় কষ্ট আল্লাহ আমার জন্ম দিল, কেন বাবার পরিচয় দিল না? নবী আমার বলে, শোনো গো আব্দুল্লাহ,
আমি তোমার নামটা আব্দুল্লাহ কেন রেখেছিলাম জানো? আমি জন্মের পর যাকে একবারও বাপ বলে ডাকতে পারি নাই তার নামও আব্দুল্লাহ। আমি আজ থেকে তোমারে বাবা বলে ডাকবো, তুমি আমারে বাবা বলে ডাক দিবা। আব্দুল্লাহ ডেকে ডেকে বলে, এর চাইতে পারে সৌভাগ্যবান কে আছে গো? আমি বিশ্বনবীরে বাপ বলে ডাক দিব। হে কলিজার মুসল্লি ভাইরা, ভালো করে বুঝেন, এই সাহাবী যত যুদ্ধের ময়দানে যাইতেন বিশ্বনবী তাকে বলে দিতেন, খবরদার এর কোনোদিন এমন কথা বলবা না, এর কোনোদিন অবৈধ বাচ্চা বলে জারদ সন্তান বলে গালি দিবা না, কারণ এই বাচ্চার কোনো দোষ ছিল না, এর মা একটা জান্নাতি মহিলা। মারিয়াম যেরকম জান্নাতি মহিলা, এর মাও জান্নাতি মহিলা। সুবহানাল্লাহ বলেন। বাপের দরকার নাই, আল্লাহ বাপ সারা ছেলে হয়ে জন্ম দিয়ে দেখায় দিছে, বাপের পরিচয় ছাড়াও সন্তান জন্ম দিয়ে দেখায় দিছে, ঠিক না বেটি? আব্দুল্লাহ যখন জিহাদের ময়দানে নামতেন, বড় বড় প্রবীণ সাহাবী তার দিকে তাকায় থাকতেন। এত জশলাদের সাথে, এত বাহাদুরিতার সাথে যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেন, মনে হইতো সমস্ত বেঈমানগুলা তার শক্তির কাছে পরাজিত হয়ে যাইত। হঠাৎ করে আব্দুল্লাহ একদিন বিশ্বনবীর কাছে বললেন, তখন আব্দুল্লাহ যুদ্ধের ময়দানের জন্য প্রস্তুতি হন নাই, ছোট্ট। জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি আমার বাবাকে কোনোদিন, আপনি যদি জিজ্ঞাসা করেন আমার বাবাকে, যদি সে মুসলমান হয় অবশ্যই আমার কাছে স্বীকার করবে? বিশ্বনবী বললেন, আব্দুল্লাহ রে, যেই পরিচয়টা তোমার জন্মের পরে তোমার বাবা দেয় নাই, কিয়ামতের মাঠে তোমার বাবারে বাপ বলে পরিচয় পাইবা। সুবহানাল্লাহ বলেন না? যেই বাবার কথা তোমার মাও বলে যায় নাই, আমি নবীও জিজ্ঞাসা করি নাই, তোমার এখন জিজ্ঞাসা করে নতুন কষ্ট নেওয়ার দরকার নাই। ভালো করে বুঝবেন গো দোস্ত, বিশ্বনবী ইন্তেকাল হয়ে যাওয়ার পরে আব্দুল্লাহ ছোট্ট মানুষ। ওমরের জামানায় আব্দুল্লাহ যুদ্ধ করতেন, উসমানের জামানায় যুদ্ধ করতেন। মনে হইতো ওমরের জামানায় যুদ্ধের ময়দানে যখন নামতেন, বড় বড় বাহাদুররা তার চোখের সামনে ধুলার মতো মনে হইতো। আল্লাহু আকবার জোরে বলতে পারে না? সে মনে করতো শুকনা পাতা আমার সামনে। এত বড় বাহাদুর ছিল আব্দুল্লাহ। হাদিসে আসছে, আব্দুল্লাহ জিহাদের ময়দানে এমন ভাবে ঝাঁপায়া পড়তেন, আর মনে মনে সাহাবীরা বলতেন, ওই যে দেখো সেই আব্দুল্লাহ, যার মা জান্নাতি মহিলা। কোনদিন তাকে অবৈধ বলে সাহাবী বলে কোনদিন গালি দেয় নাই। এরা যদি আমাদের সমাজে হইতো, প্রতি কথায় কথা কইতো জারুগা। কথা ঠিক না বেটে? কথা বলেন না কেন? ইসলাম কারে কয়? বিশ্বনবী বলে দিলেন, কোনদিন আব্দুল্লাহকে তোমরা তিরস্কারমূলক কথা বলবা না, ব্যথাদায়ক মুক্ত কথা বলবা না। কোন সাহাবী কোনদিন আব্দুল্লাহর গালি দেয় নাই। বিশ্বনবীর ইন্তেকালের সময় আব্দুল্লাহ ছোট্ট মানুষ নবীর কাছে আসছে, এসে জিজ্ঞেস করি, ইয়া রাসূলুল্লাহ, একদিন তো আপনি বাইসে ছিলেন, আপনার আব্বার স্বাদ আমি গ্রহণ করছি। আপনার আব্বা বলে ডাক দিলে মনে হইতো আপনি আমার জন্মদাতা পিতা। সুবহানাল্লাহ কইলেন না? আজকে তো আপনি সব সাহাবীর কাছ থেকে বিদায় নিতেছেন, আজকে আপনি যাইবেন গা, আমি আজ থেকে কারে আব্বা বলে ডাকবো? মনে রাখবেন, পৃথিবীতে সব কষ্ট দূর হওয়া যায়, বাবার কষ্ট পৃথিবীতে কেউ দূর করতে পারে না, ঠিক না বেটি? মায়ের কষ্ট কোনোদিন দূর করা যায় না। এটা বড় লোক হোক, ধনী হোক, গরিব হোক, মধ্যবিত্তিক হোক, এই দুইটা জিনিসের কষ্ট কোনোদিন কারো অন্তর থেকে দূর হয় না। তো বিশ্বনবীর ইন্তেকালের সময় সব সাহাবী নবীর কাছ থেকে বিদায় নিচ্ছে, সব সাহাবী।
মনে রাখবেন, যাদের বাপ নাই তারা বুঝতে পারবেন এই পৃথিবীতে বাবা কি জিনিস। ঠিক না বেটি? হ্যাঁ, এই পৃথিবীতে যার মা নাই সে বুঝতে পারবেন মা কি জিনিস। যাদের আছে তাদের আমি ইলিয়াস রহমান জিহাদি কোনোদিন বুঝাইতে পারবো না, বুঝানো সম্ভব না। আব্দুল্লাহ বিশ্বনবীর সামনে বসলেন। আপনাদের জানা আছে বিশ্বনবী যেদিন ইন্তেকাল করবেন, যেদিন বিশ্বনবী বিদায় নিয়ে চলে যাবেন, ওদিনকে এক এক করে সব সাহাবীর কাছ থেকে বিদায় নেয়। সুবহানাল্লাহ বলেন। 10 জন, 20 জন, 25 জন, 50 জন করে বিশ্বনবীর রুমের মধ্যে ঢুকছে। 5 দিন ধরে বিশ্বনবীর কাছ থেকে খালি বিদায় নিচ্ছে। নবী অসুস্থ, দেখতে গেলেই নবী বলতেন, আমার সময় শেষ, চলে যাব, দোয়া করো। সুবহানাল্লাহ বলেন না? আহমদ শফী সাহেব রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর কুতুব, জান্নাতি মহাপুরুষ, হুজুর হসপিটালের বেডে শোয়া। যখনই তার ছাত্ররা তার দেখতে যাইতেন মৃত্যুর আগের সপ্তাহে হুজুর অসুস্থ হইলেন, আসগর আলী হসপিটালে বলে, হুজুর যত ছাত্ররা তারা দেখতে যাইতেন হাতের ইশারা দিয়ে বলতেন, সময় হয়ে গেছে, দোয়া করুন, আমার মালিকের সাথে যাওয়ার টাইম হয়ে গেছে। আল্লামা শামসুল্লাহ ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি, আমার গোপালগঞ্জের বাপ, আমার গোপালগঞ্জের সন্তান। আরে গোপালগঞ্জে শুধু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই জন্ম নেয় নাই বেটা, গোপালগঞ্জে আল্লামা শামসুল্লাহ ফরিদপুরিও জন্ম নিয়েছে। কথা বলেন না কেন? একই থানা, একই গ্রামে জন্ম নিয়েছে আল্লামা শামসুল্লাহ ফরিদপুরি। অনেকে নতুন নতুন পড়ার পর ডায়লগ দেয়, গোপালগঞ্জকে মানচিত্র থেকে বিলীন করে দিবে। থাপড়ায় গালে সল ফাটায় পেলাম। গোপালগঞ্জে শুধু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই জন্ম নেয় নাই। দোষ করলে তার মায়া করতে পারে, দোষ করলে শেখ মুজিবুর রহমান করতে পারে, গোপালগঞ্জে দোষ করে নাই। কথা বলেন না কেন? আল্লামা শামসুল্লাহ ফরিদপুরি জন্ম নিয়েছে আমার গোপালগঞ্জের জমিনে। বাংলাদেশের যত বড় বড় বুজুর্গ জন্ম নিছে, সমস্ত বুজুর্গদের কদম আল্লামা শামসুল্লাহ ফরিদপুরি কবরে একবার না একবার তারা জিয়ারত করতে গেছে। সুবহানাল্লাহ জোরে কইতে মন চায় না? শেখ মুজিবুর রহমানের কবর যতবার জিয়ারত না হয়েছে, তার সাথে বেশি জিয়ারত হয়েছে আল্লামা শামসুল্লাহ ফরিদপুরি কবর। কি জানো ইতিহাস তোমরা? গোপালগঞ্জকে মানচিত্র থেকে বিলীন করে দিবা, এত সহজ নয়, এত সহজ নয়। আমি গোপালগঞ্জের জন্ম নিয়েছি বিদায় আমি গোপালগঞ্জের প্রশংসা করছি তাই নয়। আমার জন্য গোপালগঞ্জ দামি হয় নাই, আর শেখ হাসিনার জন্য গোপালগঞ্জ সস্তা হয় নাই। গোপালগঞ্জ দামি হয়েছে বড় বড় বুজুর্গদের দ্বারা, বড় বড় কদম ওয়ালা বুজুর্গদের পায়ের কদম পড়ার কারণে। কথা ঠিক না বেটি? আল্লামা শামসুল্লাহ ফরিদপুরি বাংলার ভাগ, সারা বাংলার ভাগ। আয়ুব খানের চোখের আঙ্গুল দিয়ে দেখাই দিয়েছিল, আয়ুব খান তুম পাঠান কা বাচ্চা, আয়া মুসলমান কা বাচ্চা, কথা আমি সাচ্চা, জীবন চলে যাবে, আল্লামা শামসুল্লাহ ফরিদপুরের টাকা দিয়ে কিনতে পারবা না। সেই আল্লামা শামসুল্লাহ ফরিদপুরি, আল্লামা শামসুল্লাহ ফরিদপুরি ইন্তেকাল হয়ে যাবে, হসপিটালের বেডে শোয়া। ডাক্তার তার হাত ধরে বসে আছে, আল্লাহর কুতুবের জিহ্বাটা লড়তাছে। জিজ্ঞেস করা হলো, হুজুরের জীবনেতে দেখবেন মৃত্যুর আগ মুহূর্তের অবস্থা। জিজ্ঞেস করা হলো, হুজুর কেমন লাগে? আল্লামা শামসুল্লাহ ফরিদপুরি হাতের ইশারা দিয়ে বলছিলেন, কথা বলো না, আমি আমার মাবুদের সাথে দিদার লাভ করতেছি, শুধু আমার জন্য দোয়া করো। এই জন্য কোনো মৃত্যু ব্যক্তির পাশে যখন আপনারা দেখতে যাবেন, কোনো মৃত্যু ব্যক্তিকে দেখতে যাবেন, তখন তারে যে বলা যাবে না আপনি কেমন আছেন। যখন দেখবেন লোকটা চলে যাবে আর বাঁচবে না, তখন মুসলমানের নিয়ম হলো তার কানের কাছে যেয়ে বলা, লা ইলাহা মুহাম্মাদুর, জোরে মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই কথাটা বলা।
আল্লামা শামসুল হক ফরিদপুরি এত বড় বুজুর্গ ছিলেন। আরে আল্লামা শামসুল হক ফরিদপুরি এই হাফিজ হুজুর রহমতুল্লাহ কামরূপ উচ্চরের জমিনে আল্লাহর কুতুব ঘুমিয়েছে, আলহামদুলিল্লাহ বলতে পারল না? এই কামরঙ্গীর চর, এই চরটা এত পরিমাণ ভাঙত পানিতে, এই বুড়িগঙ্গা নদীর পানিতে, দুই দিকের পানিতে আল্লাহর কুতুব চোখের ইশারা দিয়েছিলেন যে এতটুকু জায়গার মধ্যে আর ভাঙবে না। এখনো পর্যন্ত সেই জায়গাটা ভাঙবে না। আল্লাহ ওয়ালাদের চোখের ইশারা বেটা, এটা আমার মতো নাজায়েজ ইলিয়াস রহমান জিহাদির চোখের ইশারা না। আরে আমি দোয়া করলেও দোয়া কবুল হয় না, আর আল্লাহর কুতুবরা খালি চোখ দিয়ে চাইলে তাই কবুল হয়ে যেত। হ্যাঁ সুবহানাল্লাহ, বউর কাছে যে কইও এটা আমার চোখ না, হাফিজুর রহমাতুল্লাহর চোখ বেটা। আল্লামা শামসুল হক ফরিদপুরি, হাফিজুর রহমাতুল্লাহ, পীর হুজুর রহমাতুল্লাহ, ফজলুল করিম রহমাতুল্লাহ, ফয়জুল করিম রহমাতুল্লাহ, রেজাউল করিম, ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি, তার কলিজার টুকরা সন্তান এই যে ফয়জুল করিম, যেই যা বলেন না কিন্তু এদের আমল আছে, কথা ঠিক না বেঠিক? এদের আমল আছে। এদের আমল না থাকলে তাদের দপ্তরে মানুষ যাইতো না। এই জন্য আমার ভিতরে যেটা নাই এটা কখনো আপনি বললেন না যে ওই লোকটা খারাপ। আরে আমি নিজেই তো খারাপ, আর একজনে খারাপ কেমনে বলি, কথা ঠিক না বেঠিক? হ্যাঁ, খারাপ খারাপ, ভালোরেও খারাপ কয় আর খারাপটারও খারাপ কয়, যে নিজে খারাপ। হাফিজুর রহমাতুল্লাহ জীবনে আপনি খুলে দেখেন, আল্লাহর কুতুব ঘুমায়া থাকলেও তার জিহ্বাটা লড়তো, আল্লাহ 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 জিকির হইতো, সুবহানাল্লাহ। তো বাথরুমে যেয়ে তো আল্লাহর জিকির করা যায় না, বাথরুমে যেয়ে কিন্তু আল্লাহর জিকির করা নিষেধ, জিহ্বা বন্ধ করে রাখতে হবে। এমনকি বাথরুমের ভিতরে যদি আপনি ওযু করতে যান, ওযুর দোয়া পড়াও মুস্তাহাবের খেলাফ। তো হাফিজুর রহমাতুল্লাহ এমন ভাবে আল্লাহরে প্রেম করে ফেলছিলেন যে বাথরুমে যাইয়া ওনার জিহ্বা বন্ধ হইতো না, বাথরুমে যাইয়াও ওনার জিহ্বা চালু থাকতো জিকিরের জন্য, সুবহানাল্লাহ কইলেন না? তো যখন উনি বাথরুমের ভিতরে যাইতেন, জিহ্বাটা আল্লাহ আল্লাহর জিকির শুরু হতো। হাফিজুর রহমাতুল্লাহ জিহ্বা দিয়ে আল্লাহ আল্লাহর জিকির করতেছে, ইন দি মিন টাইমে পায়খানার ভিতর যাইয়াও, বাথরুমের মধ্যে যাইয়াও আল্লাহ আল্লাহর জিকির জিহ্বা লড়তাছে। তো আল্লাহর কুতুব উন্না তো আল্লাহর সাথে প্রেম ছিল, হার হালাতে আল্লাহ পাকের জিকির করতেন, সুবহানাল্লাহ। তো জিহ্বা কথা শোনে না বিদায় জিহ্বারে দাঁত দিয়ে চাইপা ধরছে। যখনই চাইপা ধরছে, জিহ্বা কাইটা দুই গালের এই সল বায়া বায়া রক্ত পড়তেছে। বাজানরে ভালো করে বুঝবেন, আল্লাহর কুতুব হাফিজুর রহমাতুল্লাহ আলাইহি যখন রক্তগুলা বেয়ে বেয়ে পড়তেছে, তার খাদেম জিজ্ঞাসা করলেন, হুজুর জিহ্বা এত সুন্দর নিয়ে বাথরুমে ঢুকলেন, বাথরুম থেকে বের হওয়ার পরে দেখতাছি পানিগুলা আস্তে আস্তে না পড়ে পড়তেছে রক্ত। আল্লাহর কুতুব বলে, বাবা রে, এটা কোনো কিছুই না, এটা একমাত্র মওলা পাকের জিকিরের শাস্তি। জিজ্ঞেস করলেন, আল্লাহ পাকের জিকিরের শাস্তি কি? বুঝতে পারলাম না। বাবার এই জিহ্বাটা এমন আমার মওলার জন্য পাগল হয়ে গেছে, বাথরুমে যায় এত জিকির নিষেধ, জিহ্বা আমার কথা শুনে না, এই জন্য আর একটু সাজা দিছি। বাথরুমের ভিতরে অনিচ্ছায়, আমি ইচ্ছা ছাড়া জিহ্বাটা আল্লাহ আল্লাহর জিকির আরম্ভ করে দিছে, কথা শুনে না বিদায় জিহ্বারে দাঁত দিয়া মন ধরে চাইবা ধরছি, জিহ্বার মধ্যে দাঁত ঢুকে যাইয়া রক্তগুলা চোয়া চোয়া পড়তাছে। মুরিদরা সবাই কান্দে আর বলেন, এইভাবে জিহ্বাকে আপনি পবিত্র করে ফেলেছেন, যেই জিহ্বা আপনার কথা শুনে না, বাথরুমে যাইয়াও জিকির করে, ঘুমের ভিতরে জিকির করে, খাবারের মাঝখানেও জিকির করে,
এইভাবে মাওলার জিকির তারা এমন ভাবে আরম্ভ করে দিছে, আমার মন বলে মৃত্যুর খাট যেদিন আরম্ভ হয়ে যাবে, মন বলে মৃত্যুর খাটের মধ্যে শুয়ে আপনি জিকির আরম্ভ করবেন। বাজান এখানেই শেষ না, আল্লাহর কুতুবরে যখন মৃত্যুর বাস খাট বাসের মধ্যে শোয়াইছে, মৃত্যুর পালকিতে যখন শোয়াইছে, মৃত্যুর পালকিতে শোয়াইয়াও দেখে জুনায়েদ বাগদাদির মতো কাফনের কাপড়টা গালের থেকে লড়তাছে। মুরিদরা দেখে আর কান্দে আর বলে, মালিক তোমার কুদরত বোঝার সিস্টেম নাই। সারা জীবন যেই লোকটা জিহ্বা দিয়া তোমারে ডাকছে, ওই জিহ্বা দিয়া মৃত্যুর পরে তোমার জিকির করতেছে। আমার ভাইরা মনে রাখো, আমার বিশ্বনবীর ইন্তেকালের সময় সাহাবীদেরকে এক এক করে বিদায় নিতে বলতেছে। ওই যে আব্দুল্লাহ, যে আব্দুল্লাহ আজকে বড় হয়ে গেছে, আব্দুল্লাহ বিশ্বনবীর মাথার কাছে বসিয়া বারবার জিজ্ঞাসা করে, নবী গো, এতদিন আমি আপনাকে আব্বা বলে ডাকতাম, আজ থেকে আমি কারে আব্বা বলে ডাকবো? বিশ্বনবী বললেন, তুমি আব্বা বলে ডাকো বা না ডাকো, তুমি আমার মাওলারে ডাইকো, আমার কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় আব্বা আব্বা বলে ডাইকো। এই আব্দুল্লাহ যতদিন দুনিয়ায় বেঁচে ছিলেন, বিশ্বনবীর কবরের পাশে দাঁড়ায় হাত দুটা তুলতে বলতেন, নবী এই দুনিয়ায় যদি মা বাইচা থাকতো মা কইয়া ডাকতাম, যদি আব্বার পরিচয় থাকতো আব্বা বলে ডাকতাম। আপনারে কিছুদিন আব্বা বলে ডাকলাম, আপনিও চইলা গেলেন, এখন আব্দুল্লাহ কে বাপ বলে ডাকবে? এইভাবে অবিসুরাতে কানতেন গো বাবা। বিশ্বনবী তাকে সান্ত্বনা দিয়ে গেলেন, আব্দুল্লাহ রে, বিপদে যখন পড়বি, যখন আব্বা আম্মার ডাক মনে চাইব, আমি রওজার পাশে দাঁড়াই, আমার রওজার পাশে দাঁড়াইয়া তুই আমার মওলারে বন্ধু বানায় নিবি, আমার আল্লাহ তোরে সদা সর্বদাই দেখা রাখবে। দেখা রাখে কে? জোরে কান, আরো জোরে। ডাক্তার ইনুস আমাকে দেখা রাখে? রাখে কে? সবকিছুর মালিক তিনি। তিনি কে? রাসূলের একজন সাহাবী ছিলেন মদিনার ভূখণ্ডে। ওই সাহাবীর বাড়িতে আমি এই বছর আসরের নামাজ পড়ছি, আলহামদুলিল্লাহ বলেন। এই বেটা, এটার আওয়াজ বন্ধ কর। নাম ছিল আব্দুর রহমান বিন আওফ। আর একজন সাহাবীর নাম ছিল আব্দুর রহমান ইবনে মালিক। আল্লাহ সুবহানাল্লাহ বিহামদিহি। মদিনার বাহাদুর ছিলেন। মদিনার ভিতরে সবচেয়ে বড় বাহাদুর। বন্ধ কর। মদিনার মধ্যে যেরকম মক্কার মধ্যে একজন বাহাদুর ছিলেন, নাম ছিল তার ওমর। কি নাম? জোরে কর, আরো জোরে। আর মদিনার মধ্যে, মক্কার মধ্যে বাহাদুর ছিল আব্দুল্লাহ ওমর ইবনুল খাত্তাব। আর মদিনার মধ্যে বাহাদুর ছিল সবচেয়ে বড় সম্ভ্রান্ত পরিবারের ছেলে এবং শক্তিশালী, টাকার দিক দিয়া, পয়সার দিক দিয়া একজন সাহাবী ছিল আওফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। সুবহানাল্লাহ বলেন। আওফ ইবনে মালিক নাম ছিল আওফ। বাবান আওফ ইবনে মালিক। মালিক হলো তার নাম, আওফ তার বাবার নাম। তো আওফ ইবনে মালিক মদিনার সবচেয়ে বড় ক্যাডার ছিল, ক্যাডার। বিশ্বনবী মদিনায় হিজরাতের পরে এই লোকটাই সবচেয়ে নবীর বড় শত্রু ছিল। নাউজুবিল্লাহ বলেন না? সে গুন্ডা ভাড়া করত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য। যেরকম মক্কি জিন্দেগিতে হযরত ওমর ভাড়া করতেন
গুন্ডা আমার নবীরে মারার জন্য, মুসলমানকে মারার জন্য। আর মদিনায় ভাড়া করতেন বিশ্বনবী হিজরতের পরে আওফ ইবনে মালিক ভাড়া করতেন যুবক। তো আওফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় হিজরতের পরে কথাটা দিলের কানে শুনবেন। আমি জানতাম না এটা আওফ ইবনে মালিকের বাড়ি। আর এই মসজিদে পর্যায়ক্রমে একদিন আসরের পরে নাস্তা করার জন্য আমার বাংলাদেশি বাইরে নিয়ে গেছে একটা দোয়ার অনুষ্ঠানে। বললে হুজুর এই মসজিদে আজকে আসরের নামাজ পড়ি আমরা। এই মসজিদের যেখানে আছে এটা একটা সাহাবীর বাড়ি ছিল, আওফ ইবনে মালিকের বাড়ি। মদিনার থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরে খন্দকের পাশে আওফ ইবনে মালিকের বাড়ি। তো আমরা যখন গেলাম আসরে নামাজ পড়তে, ওই সাহাবীর ইতিহাস আমার জানা আছে। বিশেষ করে আবার ওই এলাকায় যত লোক আছে, একজন ওই এলাকায় আলেম ছিলেন, চিটাগাঙ্গের আলেম, ও খুব ইতিহাস জানে মদিনার। ও বললেন হুজুর আপনার জানা আছে তো এটা আওফ ইবনে মালিকের বাড়ি। আওফ ইবনে মালিক এই 1.5 কিলোমিটার রাস্তা হেঁটে যাইতেন খালি রসুলকে মারার জন্য। নাউজুবিল্লাহ বলতেন না? এই আওফ ইবনে মালিক ওমরের মতো সবচাইতে বড় হুজুরের শত্রু ছিলেন। হঠাৎ করে একদিন আওফ ইবনে মালিককে সবসময় পাহারা দিয়ে রাখতেন তার গোত্রের মানুষগুলা। কেন? এই জন্য পাহারা দিতেন যে আওফ ইবনে মালিক যদি একবার নবী মুহাম্মাদের কাছে যায় আর তার জাদুতে আকৃষ্ট হয়ে যায়, আমাকে বংশ সব শেষ, নির্বংশ হয়ে যাবে। কারণ আওফ ইবনে মালিক হলো আমাকে ক্যাডারই যদি আর এক ধর্মের হয়ে যায়, তাহলে আমাকে এই দেশে মুসলমান হওয়া ছাড়া আর উপায় থাকবে না। এই জন্য তারা সবাই পাহারা দিয়ে রাখতো। আর আমার নবীর বদনাম বলতো, খালি বদনাম বলতো। কি বলতো? আর সিনোনিমিয়া মক্কার থেকে এই লোকটা আইছে, আসার পরে বাপ বেটার ভিতরে গ্যাঞ্জাম লাগাই দিছে। সে কোনো যুদ্ধের ডাক দেয়, কালেমার ডাক দেয়, স্বামী স্ত্রীর ভিতরে গ্যাঞ্জাম লাগাই দেয়। এই লোকটার কাছে যায়ও না। এমন লোক সমাজে কিছু আছে না নেই? জোরে কোন, আরো জোরে, আরো জোরে। দেখবেন অনেক আছে, এই সমাজেও আছে, বর্তমানেও আছে, আছে না নাই? আর ইলিয়াসুর রহমান জিহাদি ওই মসজিদে যাইও না। কে? হে ও একটা লোক হইল, ও মসজিদ করছে ঠিকই, যায় দেহ অক্ষ করে নাই। বলে কি বলে না? ওই দোকানের থেকে শুরু করে গিবাত কওয়া। আরে আমার মসজিদের আশেপাশেও অনেক আল্লাহর কুতুব আছে, 24 ঘন্টা কোনো কাম নাই, খালি ইলিয়াসুর রহমান জিহাদিরে বাস দেয়। কথা কর না কেন? হালাকে এগুলো একটাও আমার লম্বার সমান না, একটাও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা পশমের সমান মদিনার আওফ ইবনে মালিকের মতো যত বাহাদুর ছিল, তারা যার বদনাম বলতো, একটা লোক রাসূলের পশমের সমান। কথা বলে না কেন? তো ওই যুগের থেকে চলে এই যুগেও ছিল। তো আওফ ইবনে মালিককে সবাই পাহারা দিয়ে রাখতো, যেন লোকটার কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কথা তার কান পর্যন্ত না পৌঁছায়। কারণ মুহাম্মাদের কথা তার কানে গেলেই হে মুসলমান হয়ে যাবে, আর হে মুসলমান হইলে আমাকে লাগে বিপদ। কথা কন না কেন? দেখবেন যারা গাঞ্জাখোর, আর এক গাঞ্জাখোরে টাইনে ধরে, কয় মসজিদে যাইস না, কয় গেলেই তো তুই আমাকে সভাপতির থেকে সেক্রেটারি হয়ে যাবি। মদখোর, ভালো কাজ করতে দিবেন আর এক বন্ধু মদখোর। জুয়াখোর, সে কোনোদিন ভালো হতে দেবে না, জুয়াখোর বন্ধু। তো হঠাৎ করে আওফ ইবনে মালিকের সাথে বিশ্বনবীর সাথে বাজারে একদিন দেখা। সুবহানাল্লাহ, যারা আসতে কইছেন গালের মধ্যে কবে জানি ঠাডা ভরে জায়গা। আমি আবার বলছি, আওফ ইবনে মালিকের সাথে বিশ্বনবীর সাথে বাজার একদিন ফেস টু ফেস দেখা। আওফ ইবনে মালিক বিশ্বনবীর বাজারের মধ্যে দেখেই চাতক পাখির মতো তাকায় রয়েছে। আওফ ইবনে মালিক তো একজন লিডার অফ মদিনা, এত বড় লিডার, তার পিছনে 200 লোক সবসময় চামচা হিসেবে থাকতো। কথা কন না কেন? আওয়ামী লীগের নেতায় যে বাংলাদেশে অনেক আসছিল না, এই যে বুনিয়ামিন, এই যে বেশি দূরে না, বুনিয়ামিন এই যে চরাইলের নেতা, ও যখন দেখতাম বাজারে আসতো অথবা চরাইল কেলা পাইতো,
50-60 জন পোলা তার পিছনে এমনি থাকতো। কথা কর না কেন? এই যে মোল্লা ফারুক আওয়ামী লীগের নেতা ছিল, এখন আবার শুনি নিপুণের ধরে আবার বললাম বিএনপিতে ঢুকতেছে। ভালো করে বুঝেন, ক্ষমতার রদবদল হয়, চরিত্র রদবদল না হইলে মনে করতে হবে এই লোকটা সব কিছু নষ্ট। ক্ষমতা যেরকম নষ্ট হয়, রদবদল হয়, নিজের জীবনটাকেও পরিবর্তন করতে হয়। কথা কন না কেন? বুঝাবার জন্য বলছি, কাউকে টার্গেট করার জন্য নয়। আওয়ামী লীগের শাহিন চেয়ারম্যান যখন এই এলাকায় আসতো, এই যে নিপুণ রায় যখন এখনো আসে, যদিও হিন্দুর মাইয়া, আকাডার মাইয়া, আকাডার পুত্রবধূ, আমার সাথে উমরায় গেছে একজন, হুললে আশ্চর্য হয়ে যাবেন। এ গয়েশ্বরের জন্য টুপি কিনছে 150 রিয়াল দিয়া। নাউজুবিল্লাহ কইলেন না? 150 রিয়াল দিয়া গয়েশচন্দ্রের লেগে টুপি কিনছে, টুপি। আমার লগে উমরায় গেছে। আমি কইলাম এটা কার লাগে? কয় বাবুর লেগে কিনছি। কোন হিন্দুর জন্য কোন মুসলমানের পোলা যদি টুপি কিনে, জায়নামাজ কিনে, তার উপহার দেওয়ার জন্য কোন জিনিস রসুলের দেশ থেকে কিনে, তোমার গলায় জাহান্নামের আগুন লটকায় এলো। কথা কন না কেন? গয়েশচন্দ্র বাবু হতে পারে তারেক জিয়ার কাছে দামি, হতে পারে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে দামি, কিন্তু আমি ইলিয়াস রহমান জিহাদির কাছে চাইরানের দাম নাই। হতে পারে সারা দুনিয়ার মানুষের কাছে দামি, মানুষ হিসাবে তার দাম আমার কাছে আছে, কিন্তু তার নেতা হিসাবে সে আমার নেতা হবে, আমার নেতা, এটা সাইরানের দাম আমার কাছে নেই। আমি জানি অনেক লোক আমার বিরুদ্ধে লেগে যাবেন, গয়েশ বাবুর কথা বিরুদ্ধে কথা, কিন্তু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখবেন নেতা আপনি কারে মানতেছেন। আল মারউ মাআ মান আহাব্বা, বিশ্বনবী বলেছে যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত। তুমি নেতা যদি গয়েশ বাবুরে মানো, গয়েশ বাবুর সাথে তোমার জাহান্নাম। আমানুল্লাহ আমানরে মানো, আমানুল্লাহ আমান যদি জান্নাতে যায় তার সাথে জান্নাত। আর কোন দিন মুশরিক হিন্দু জান্নাতে যাবে না, যাবে না, যাবে না, যাবে না, কোন দিনও যাবে না। বেটা, আই ক্যান চ্যালেঞ্জ, কত দিনও বিধর্মীরা জান্নাতে যাবে না। যারা নেতা মানতেছ ক্ষমতার জন্য, একটু ক্ষমতা পাওয়ার জন্য, মনে রেখো ক্ষমতা চিরস্থায়ী নয়। কথা ঠিক না বেঠিক? ভালো করে বুঝবেন। আওফ ইবনে মালিক এত ক্ষমতার মালিক ছিল মদিনায়, তার পিছনে 1-150 পোলা ঘুরতো। হঠাৎ করে আমার নবীর সাথে ফেস টু ফেস আওফ ইবনে মালিকের দেখা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এত বড় নেতা, মক্কার লিডার। মক্কার লিডার ছিল আগে ওমর, ওমরের মতো আর একজন লিডার হলো আওফ ইবনে মালিক মদিনার। হঠাৎ করে রসুলের চোখ পড়ার সাথে সাথেই তার পিএসকে বলতেছে, কিরে এত হাজার হাজার মানুষ বাজারের মধ্যে, এই লোকটার চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো ঝলক মলক মারতেছে কেন? তার পিএস বল, ওদিক যায় না তো, এদিকে আসেন তো। আরে না, রাখ বেটা। এতগুলা মানুষের মধ্যে ওই লোকটার কপালের মধ্যে চমক মারতাছে, কারণটা কি? এই যে চমক মারতাছে, এতটুকু ভালোবাসা, বাজারে বৈশা হিন্দু থাকা অবস্থায়, এই আওফ ইবনে মালিক কিন্তু ইহুদি না, মুশরিক, হিন্দু। হিন্দু হিন্দু থাকা অবস্থায়, পুতুল পূজা থাকা অবস্থায় আওফ ইবনে মালিক তার পিএসকে বলতেছে, আমার মন চাইতেছে লোকটারে জড়াই ধরে জিজ্ঞেস করি, আপনার কপালের মধ্যে এরকম কিসের নূর দেখা যায়? এই যে বলছে আপনার জড়াই ধরে মন চায়, বুকের মধ্যে নিয়ে জিজ্ঞেস করি আপনার কপালে কি আছে। এই ভালোবাসাটুকুর কারণে আমার আল্লাহর কাছে আওফ ইবনে মালিকের কপাল খুলে গেছে। এই হাদিসের দ্বারা বোঝা যায় আলেম উলামার বিরোধিতা করবেন না, আলেমদেরকে বুকে টাইনা নিবেন। হতে পারে আলেমরে বুকে টাইনা নেওয়ার কারণে বিশ্বনবীর সাথে আপনার দেখা হয়ে যেতে পারে। আমি চ্যালেঞ্জ করে গেলাম, শেখ হাসিনার পতন একমাত্র হয়েছে তার কিছু নেতাকর্মীর কারণে, আর আলেমদের সাথে দুশ্মনী করার কারণে। শেখ হাসিনা আলেম দেখলেই এ কাউয়া কাদের মার্কা মন্ত্রী, কাউয়া কাদের মার্কা যতগুলো আসছিল, যে আইনমন্ত্রী আনিসুল হক সহ
এই আলেমদেরকে দেখলেই ওদের কপালে ঠাডা পড়তো। এই যে মারা গেল একজন মন্ত্রী, মারা গেছে না? হ্যাঁ, হাত করা পরা অবস্থায় এক মন্ত্রী মারা গেল গত 2 দিন আগে। আল্লাহ তাকে জান্নাত নসিব করুন। যদি তার ঘাড়ের উপরে কোনো মানুষের হক থাইকে থাকে, আল্লাহর কসম, সে মন্ত্রী হোক আর শেখ হাসিনার ভাইগনা হোক, কবর যে তার মাপ নাই, মাপ নাই, মাপ নাই, মাপ নাই। কথা কন না কেন? হাত করা পরা অবস্থায় তার মরণ হইল, মরার পরেও তার হাতের মধ্যে হাত করা বেরি বাঁধা রয়েছে। এই তো সাতার রাজনীতি মিয়া। আপনি আমাকে মেরে ফেলতে পারবেন, আপনিও যার কাছে যাবেন। আপনি আমার জেল খাটাইতে পারবেন, আপনিও যার কাছে যাবেন, আমিও তার কাছে যাব। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। বিচার কিন্তু উনি করবেন। কথা ঠিক না? 2 মিনিট কথা বলবো, আমার দিকে তাকাই থাকবেন চাতক পাখির মতো। আওফ ইবনে মালিক এক নজর শুধু নবীরে বাজারে দেখেছিলেন। ওই যে বাজার থেকে যখন বাড়িতে গেছে, খাইতে যাইয়াও নবীর চেহারাটা দেখে, বাথরুমে যাইয়াও দেখে। আওফ ইবনে মালিক প্রতিদিন হাজার হাজার দিনারের মদ খাইতেন। আওফ ইবনে মালিকের পয়সা দিয়ে মদিনার বড় বড় লোকরা মদ খাইতেন। মদ হারাম হওয়ার আগ পর্যন্ত আপনারা জানেন, মক্কার ভিতরে যেদিন মদ হারাম হইল, ওদিনকে এত পরিমাণ মক্কার ভিতরে মদ রাস্তায় সাহাবীরা বাইরাইয়া ভাঙছিল। হাদিসে আছে, কোরআনে আছে, দেখবেন যে মনে হয়তো মদের নহরের উপর দিয়ে নৌকা পাওয়া যাইত। এত পরিমাণ মদ তারা রাস্তায় ঢালছিল মদ হারাম হওয়ার পরে। কারণ মক্কার সবচেয়ে জাতীয় খাবার ছিল মদ, হারাম হওয়ার আগে। কাবা ঘরের পাশে সারা মক্কার প্রতিটা রাস্তায় রাস্তায় এত পরিমাণ মদ সাহাবীরা ঢাইলে ঢেলে ফেলাইছিল যে নৌকা পাওয়া যাইত, নৌকা। এত পরিমাণ মদ তারা ফেলাই দিছিল রাস্তায়। তাহলে বুঝলাম মদ তাদের জাতীয় খাবার ছিল মক্কার। এই আওফ ইবনে মালিক এত পরিমাণ মদ খাইতো আর মদ খাওয়াইতো, লক্ষ লক্ষ টাকার মদ খাওয়াইতো মানুষের এই জামানার। মদের বোতল হাতে নিছে, মদের বোতলটা হাতে নিয়ে কয়, না রে চেহারাটা কি দেখলাম রে, মদের চাইতেও সুন্দর। উটের গোশত হাতে নিছে, খাবে, উটের গোশতের চাইতেও চেহারাটা সুন্দর। এই ভাবতে 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 ঘুমায় গেছে। এখন চোখের পানি ছাড়বেন। ঘুমের ঘরে দেখে আমার নবী হাত 2টা বাড়ায় বলে, আউফ রে আয়, আমার বুকে আয়, তোরে আমি ডাকতাছি, আয়। বাজানরে রাত 12টার সময় বিশ্ব নবীরে দেখছে, রাত 1টার সময় দৌড় দিছে। দৌড় দিয়ে যে বিশ্ব নবীর দরজায় যে ডাক দিছে, ইয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ফাতাহনা আবওয়াবা, দরজাটা খুলেন গো। দরজাটা খুলতে দেরি আছে। আওফ ইবনে মালিক দরজাটা খুলতে দেরি আছে। বিশ্বনবী হাত বাড়ায় বলে, আমি তো তোমারই চাইতেছি। মক্কায় আমি যেমনি ওমরকে রিসিভ করেছিলাম বুকের মধ্যে, ঠিক তেমনি করে আমি মদিনায় তোমারে রিসিভ করলাম। আওফ ইবনে মালিক বলে, নবী গো, স্বপ্নের ভিতরে যেইভাবে দেখলাম ঠিকই ওইভাবেই কি আপনারে বাস্তবে দেখলাম। আব্দুল্লাহ কাদেব, নবী আপনার চেহারার মধ্যে কোনো মিথ্যার ছাপ নাই, আমারে পরায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। রাত্রে কালেমা পড়ে বাসায় চলে গেল। ভালো করে বুঝবেন, সকাল হতে না হতে ইলান হয়ে গেল আমাদের নেতা মুহাম্মদ নেতার দলে চলে গেছে। মদিনার সব নেতাগুলো চলে আসলো, তুমি কি কাজটা করলা? সবাই বলল, আওফ ইবনে মালিক রাজ থেকে আমরা তালাক দিলাম। আওফ ইবনে মালিকের একমাত্র সন্তান ছিল, নাম ছিল তার সালেম। কি নাম? এখনো তার নামে মসজিদ, মসজিদে সালেম। একমাত্র সন্তান সালেম। সবাই বলল, তোমার বাবার নেতা বাদ, তুমি তোমার বাবার চেয়ারে বসো।
সালেম বললেন, আমার বাবা অনেক জ্ঞানী মানুষ, আমার বাবা বুঝে শুই নাই কালেমা পড়ছে, আমার বাবা যদি কালেমা পড়ে থাকে গো, আমিও বিশ্ব নবীর কাছে যে কালেমা পড়ব। সালেম কালেমা বললেন। সালেম বিন আওফ সব মানুষগুলা আওফ বিন মালিকের স্ত্রীর কাছে গেলেন, তুমি তো সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, তোমার সাথে প্রেম করে বিয়ে করছি, মালিক ইবনে আওফের সাথে তোমার প্রেম করে বিয়ে করছো, তুমিও তো একটা বড় নেতার মাইয়া, তোমার ছেলেও মুসলমান হয়েছে, তোমার স্বামীও মুসলমান হয়ে গেছে, এখন তোমারে আমরা নেত্রী মনে করিয়া আমরা সুন্দর করে এই দেশ চালাবো। সালেমের মা বলে, মালিক ইবনে আওফ বলেন, তার বিবি বলতেছেন, স্বামী যখন মুসলমান হয়েছে, সন্তান যখন মুসলমান হয়েছে, আমিও মুসলমান। বিশ্ব নবীর কাছে চলে গেলেন তারা তিনজন। নবীর কাছে যে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তিনজন তো কালেমা পড়ছি, আপনি কি জানেন আমাদের অবস্থা কি হবে? এই মক্কার ভিতরে জানোয়ারগুলা আমার সাথে না পারলেও আমার পোলাডারে ওরা হাইজ্যাক করে নিয়ে যাবে, মাত্র 1.5 মিনিট আমার দিক তাকায় থাকবেন। ঠিকই তাই, এরা যখন বাসায় গেছে, সালেম যখন বাজারে গেছে, সালেমের হাত পা বাইন্দা মরুভূমি প্রায় 70 কিলোমিটার দূরে লয়ে গেছে। সালেমকে ধরে নিয়ে যাইয়া, এখন বর্তমানে দেখবেন না অনেক মানুষকে ধরে নিয়ে তার বাবার সামনে থেকে সন্তান ধরে নিয়ে যেয়ে তার কাছে বাবার কাছে চান্দা চায়, আছে না নাই? সালেমকে ধরে নিয়ে গেছে 8-10 জনে, ধরে নিয়ে যখন বন্দি করে রেখে দিয়েছে, ইন দি মিন টাইমে বিশ্বনবীর কাছে আব্দুর রহমান বিন আওফ গেছে, মালিক গেছে, যে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি বলছিলাম না আমার ছেলেটা ধরে নিয়ে যাবে, ঠিকই আমার ছেলেটারে ধরে নিয়ে গেছে। বিশ্বনবী বললেন, তোমার ছেলে 3 দিনের ভিতরে তোমার কাছে ফিরে আসবে। জোরে 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 জোরে। আমার নবীর 3000 মুজিজার মধ্যে উল্লেখযোগ্য একটা মুজিজা। নবী একটা দোয়া শিখাই দিলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। পড়েন না আপনারা? যদি কোনো কিছু হারায় যায় এই দোয়াটা বেশি বেশি পড়বেন। কি বলেন? ইন্না লিল্লাহি। কোনো বিপদের আশঙ্কা থাকলে, টাকা নাই, পয়সা নাই, ব্যবসা বাণিজ্য ভালো না, মাঝে মাঝে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, আর এই দোয়াটা বেশি বেশি পড়বেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। দেখবেন সব সমস্যার সমাধান কে করে দিছে? আল্লাহ। আর আমরা সমাধান বললে ডাইরেক্ট থানায় যাই। থানায় কি ঘোড়ার ডিমটা ছিড়ব? থানায় তুমি যাইবা, মামলাও করবা, দ্বিতীয় গুরু ভাইয়া থানায় 5 লাখ টাকা ছাইরা দিব, তোমার কেস বাদ, ওর কেস খারাপ। কিন্তু ওনার কাছে মামলা দিলে পৃথিবীর এমন কেউ নাই তোমার মামলাকে ডিভার্স করতে পারে। মামলা দিয়ে দিছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 3 দিন দোয়া করতেছে, হঠাৎ করে রাত 1টার সময় একদিন দেখে সালেম মা কইয়া দরজার সামনে ডাক দিছে, মা মা দরজা খোলো। দরজা খুলছে, দেখে সালেমের সাথে 100 উটও হয়েছে। বাবা জিজ্ঞেস করছে আওফ ইবনে মালিক, বাবা এই উটগুলা করতে আনলি? আব্বা, আমার যারা বন্দি করে লয়ে গেছিল মরুভূমির ভিতরে, যেই রুমের মধ্যে রাখছিল বাগানের মধ্যে, এমন জ্বর আল্লাহ সৃষ্টি করছে, ওরা পালায় এত গেছেই উট মুট থুইয়া পালাইছে। এখন উটগুলা তো রশির সাথে বাঁধা, 100 উট, গাইবে আওয়াজ হইতেছে, এই উটগুলা সালেম আল্লাহর পক্ষ থেকে তোমাকে হাদিয়া দেওয়া হইল। কেন গো, আমি শেষ করে দিছি, এই উটের মালিক আজ থেকে তুমি। আব্বা, আমি তারপর আনতে চাই নাই, এই ঝড় বৃষ্টির ভিতরে এই উটগুলা রশি আমি ছাড়ছি, এরা আমার পিছায়া পড়ছে। আর গাইবে আওয়াজ আমি শুনছি, এই উটের হাদিয়ার মালিক একমাত্র আল্লাহ, হাদিয়া দিছে আমাদের। বলে আমি বিশ্বাস করি না, চলো রসুলের কাছে। উল্লেখযোগ্য বুখারীর হাদিস, বিশ্বনবীর কাছে যাওয়ার পরে নবী এক কান দেয়ার বলে, আমি না বলছিলাম 3 দিনের ভিতরে তোমার সালেম ফিরে আসবে। তোমাদের চোখের বাণী আর তোমাদের দোয়া আমার মালিকের কাছে এমনভাবে কবুল হইছে, তোমার ছেলে আসছে তো আসছেই, তোমাদের খুশি করার জন্য রব্বে কারিম 100 উট হাদিয়া দান করছে। ওই আল্লাহর কাছে চাওয়ার দরকার আছে না নাই? কার কাছে যাবেন? কার কাছে? দুনিয়ার কারো পরোয়া করবেন না, করবেন কাকে? আসেন তওবা করি, আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা আমিন।
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغير রব্বুল আলামিন তুমি যদি একটু রহমতের নজরে তাকায় দেখতা কিছু মা হারা সন্তান, কিছু বাপ হারা সন্তান জুমার মসজিদে বসে তোমার নবীকে দেখার আশা নিয়ে হাত তুলছে। জীবনে জানি না কবে যেন হায়াতে জিন্দেগি শেষ হয়ে যায়। আল্লাহ একা একা ওই কবরে কেমনে থাকব, যেই কবরে মা নাই বাবা নাই, যেই কবরে ছেলে মেয়ে কেনাই নাই গোমালি। আরে কত বন্ধু বান্ধব পাশের থেকে বিদায় লয়ে যায় গো। একসাথে খেলাধুলা করছি, একসাথে রাজনীতি করছি, একসাথে স্কুলে পড়ছি, আজকে অনেকেই বিদায় নিয়ে চলে গেল। কেমনে থাকবো ওই কবরে একা পড়িয়া, বন্ধু বান্ধব কেউই সাথে যাবে না, বন্ধু বান্ধব কেউই সাথে যাবে না। আল্লাহ তুমি মাফ করিয়া আমার, মাফ করিয়া উঠাইবা হাসরে, মাফ করিয়া উঠাইবা হাসরে। আল্লাহ দেখো কত বাইরা কান্দে, কত ভাই বোনেরা বাসায় বসে হাত তুলছে, অসুস্থতার কারণে মসজিদে আসতে পারে না। জানি না কার জানো মা নাই গো, কার জানো বাবা নাই, কে জানো মিথ্যা মামলা খায়া রাতের অন্ধকারে পালায় পালায় ঘুরে। আল্লাহ তোমার মতো বড় উকিল, তোমার মতো বড় বাদশাহ জমিনে নাই। যারা চোখের পানি ফেলাইয়া কান্দা, কার জানো জনম দুঃখিনী মা কবরে মা গো। ভালো একটা তরকারি পাকাইলে, ভালো একটা জিনিস খাইতে গেলে মা তোমার কথা মনে পড়ে যায় গো মা। তুমি খাওয়াইতে পারতা না, আজকে কবরে চলে গেলাম। আল্লাহ সেই জিনিসটা মা পাকাইতো, ওই জিনিসটা পাকাইতে গেলে মার কথা মনে পড়ে যায়। আল্লাহ যারা আমার সাথে আমিন আমিন বলছে গো, এদের প্রত্যেকের বাবা মায়ের কবরটা জান্নাতের টুকরা বানায় দিও। বিশ্ব নবীর দেশটা ঘুরে আসলাম, নামাজে দাঁড়াইলেই নবীর দেশটা চোখের সামনে ভাসে, নামাজে দাঁড়াইলেই হযরত ওমরের বাড়িটা, আবু বকরের বাড়িটা চোখের সামনে ভাসে। আমার ভাইরা যারা মক্কা মদিনায় যাইতে চায় একবার লইয়া যাও। যারা অসুস্থ আছে তাদের সুস্থ বানায় দিও। আমার প্রবাসী ভাইরা দোয়া চায়। মালয়েশিয়ার মধ্যে অনেক অবৈধ ভাইরা, কাগজ নাই, পাসপোর্ট নাই, সিঙ্গাপুরে আছে অনেকেই। ইটালির জমিনে অনেকের এখনো পাসপোর্ট হয় নাই, সিঙ্গাপুরের জমিনে, সৌদি আরবের জমিনে অনেকে অবৈধ আছে। আল্লাহ মেহেরবানি করে তাদের বৈধ বানায় দাও। প্রবাসী ভাইদেরকে কবুল করে আল্লাহ
এদের কামাই রোজগারে বরকত দিয়ে দাও, হালাল রিজিকের ব্যবস্থা করিয়ে দাও। এই মসজিদে যারা দান করে আমার মসজিদে তাদের দানগুলো কবুল করিয়ে নাও। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া নূরি আরশি সাইয়্যিদিনা মাহুম বিরহমাতিকা ইয়া রাহমান।